গিজার লাগানো হবে এই যে দুটো পয়েন্ট নাকি জামাই ইন আর আউট আর হলো মাথায় লাগাইতে হইবে এর নাম কি জামাই হ্যাঁ লিক পাইপ লিক পাইপের সাথে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো বাজাজ কোম্পানির 3 লিটারের ইনস্ট্যান্ট গরম পানির গিজার কিভাবে লাগানো হয় এবং এই একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই গিজারটা সেটিং করা হয় A to Z সেটিং একটা ভিডিওই পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন তাহলে পুরো ভিডিওটা দেখি এলো ট্যাপ এটা হলো নিচে হলো গরম পানি আর ঠান্ডা পানি এগুলো একই রকম দুইটা লাগাইতে একটা হলো ইন একটা হলো আউটপুট প্রথমে এমন দুটো বল লাগাই নিতে হবে এই যে একটা লাগানো হচ্ছে এটা হলো আপনার ঠান্ডা পানি এটা হলো আপনার গিজারের ভিতরে ঢুকবে এই জন্য এটা দুইটা অন অফ সুইচ এখানে লাগাইতে হবে তাও আপনার স্টিলের প্লাস্টিক হলে অবশ্যই গলে যাবে দুটো আপনাদের প্রথম লাগাই নিতে হবে এই যে এটা লাগানোর পরে এটা আপনার গিজারের এক সাইডে সেট করতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা কি জামাই পানি যাবে না আসবে ঠান্ডা পানি না না এটা আপনার গরম পানি বের হবে এটা দিয়ে না না আমার অনেক কাল দেখলাম যে এখানে নাকি আর একটা আপনার নল লাগানো যায় এর নল কি ইন মানে ঢুকবে ওটা হলো আউট ঠিক আছে ভুলকে আমি বলতেছি ওটা দিয়ে আপনার গরম পানি বেরাবে এটা ঢুকতে এইটা কি জানো ছোটটা হাওয়া নেবে তাই বাজাজ কোম্পানির গিজার এই যে 3 লিটার 5200 টাকা দাম ইনস্ট্যান্ট গরম পানি বেরোবে সঙ্গে সঙ্গে এই চাইনার লিক পাইপগুলো এত সুন্দর করে লাগাইতে হবে যাতে ওগুলা দিয়ে পানি না বাড়াতে পারে এগুলো হলো চায়না পাইপ সুন্দর করে এগুলো থ্রেড টেপ দিয়ে জয়েন দিতে হবে নাইতে কিন্তু পানি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে জন্য আগে খেয়াল রাখবেন যাতে গোড়া দিয়ে লিক না থাকে জন্য সুন্দর করে আগে থ্রেড টেপ দিয়ে দেবেন তারপরে এটা গিজারের সাথে এমনভাবে ফিটিং করবেন টাইট পরে দেওয়া যাবে না নাকি আগে দিয়ে দেবেন এবার গিজার এখানে আটকানোর জন্য দুইটা ড্রিল মেশিন দিয়ে সুন্দর করে রয়্যাল প্লাগ বসাতে হবে এই জন্য এখানে আগে মাপ নিতে হবে নাইতে আপনার সেট করা যাবে না এই যে মাপ নেওয়া আছে দেখুন সুন্দর করে তারপর ড্রিল করে এটা এখানে বসাই দিতে হবে বিরোধা গড়টুকু না আছে খারাপ না একেবারে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে গভীর গিজারের ইয়ে থাকবে এখন আগে দিয়ে না আগে আপনি তো না ঢুকতে পারে আগে আপনি দেখেন যে ঢোকে কিনা পড়ে যায় না জানো হয়েছে ওই তো এটা আউট আর এটা ইন ঠিক আছে তো
আপনার আউট ভুল হয়ে গেছে, আমার তাই করছে। এটা যাবো এবারে, এটা এটা আপনার ঢুকবে পানি। এটা হলো পানি ঢুকবে আর এটা হলো বার হবে, ঠান্ডা পানি এমনি ঢুকবে। কারণ শুধু কারেন্টের লাইন দিলে পানি পড়বে। দে তুই সুইচ দিয়ে দে ভাই, ফ্ল্যাশটা দেন। ফ্ল্যাশ দিয়ে দিতে আমি গ্রহণ করব। সুইচ দেন, গিজার সুইচটা দেন। দিলে এটা বিধি যাবেন যে না, এটা এ তার এটা কেটে দিছেন, কাটার দরকার নেই, ভাঁজ করে টেপ মেরে দেন। বডি আর্থিং হলে অনেক সময় ঘরের আর্থিং এর লাগাই দেওয়া যায়, নতুন আর্থিং, বুঝতে পেরেছেন? কারেন্টের লাইন লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আর্থিং নেগেটিভ পজিটিভ জন্য ঠিক থাকে। এখানে 3টা লাইন আছে, গিজার থেকে যে লাইনগুলো আসছে এখান থেকে আপনারা 2টা লাগাবেন, একটা আর্থিং একটা কারেন্ট। আর ভবিষ্যতে যদি আপনার বিল্ডিং যদি আর্থিং কম থাকে বা কোনো যদি পানিতে ইলেকট্রিক হয়ে যায়, তাহলে আপনারা সরাসরি আপনার মাটির থেকে এখানে আর্থিং লাগাই দিতে পারবেন। 3টিতে 2টো লাগাইতে, আর ওটা লাগানো লাগবে না, ওটা বডি ভবিষ্যতের জন্য। ব্যবহার করার আগে 2 মিনিট সময় নেবে, তাহলে আপনার পানিটা গরম হয়ে যাবে ইনশাল্লাহ।